সাধারণত টানা 5 দিন কাজ করার পর 2 দিন ছুটি থাকে। ছুটি শেষ হলে আবার পরের সপ্তাহে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিতে হয়। প্রায় কর্মক্ষেত্রেই এই রীতি দেখা যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি বিষয়গুলো যদি এমন না হতো তাহলে কেমন হতো? নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে 4 দিনের কর্মসপ্তাহ কর্মীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। এ ব্যাপারে বস্টন কলেজের গবেষকরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের 4টি প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে 4টি বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। এসব হচ্ছে ক্লান্তি, কাজের সন্তুষ্টি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য। চীন 996 ওয়ার্ক কালচার বা কাজের সংস্কৃতির জন্য বহুল পরিচিত। এর অর্থ দেশটির মানুষ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে এবং সপ্তাহে 6 দিন এভাবেই কাজ করেন তারা। আবার ভারতের প্রযুক্তি ও আর্থিক খাতের অনেক কর্মীকে বৈশ্বিক চাহিদা পূরণ করার জন্য দীর্ঘ ও অস্বাভাবিক সময় কাজ করতে হয়। প্রফেসর ওয়েন ফ্যান বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোয় দীর্ঘ সময় কাজ করাকে গৌরবের বলে বিবেচনা করা হয়। জাপানের শ্রমবাজার ও কাজের সংস্কৃতি বিশেষজ্ঞ হিরোশি ওনো বলেন, জাপানে কাজ শুধু কাজ নয়, এটা যেন সামাজিক রীতি। কোনো কাজ না থাকলেও মানুষ সময়ের আগেই অফিসে আসেন ও দেরিতে বের হন। কাজের প্রতি প্রতিশ্রুতি দেখানোর জন্য তারা এটি করে থাকেন। এদিকে জাপানের মতো দেশের মানুষ কোনো পারিশ্রমিক ছাড়াই এত পরিমাণ কাজ করেন যে তাদের অতিরিক্ত কাজের জন্য মৃত্যু হয় এবং দেশটিতে এই জন্য আলাদা একটি শব্দ রয়েছে যা কারোশি। দেশটির শ্রমবাজার ও কাজের সংস্কৃতি বিশেষজ্ঞ হিরোশি ওনো বলেন, এটা যেন এখানকার সামাজিক রীতি। কোনো কাজ না থাকলেও মানুষ তার নির্দিষ্ট সময়ের আগেই অফিসে চলে আসে এবং যায়ও দেরিতে। তারা কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ দেখানোর জন্য করে থাকে এটি। জাপানের টোকিওতে চলতি বছরের শুরুর দিকে সরকারি কর্মচারীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহের পাইলট কর্মসূচি শুরু হয়েছে। সম্প্রতি দুবাইও তাদের সরকারি কর্মচারীদের জন্য এ ধরনের গ্রীষ্মকালীন উদ্যোগ নিয়েছে। আবার 2025 সালের অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়া 6-7টি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে 4.5 দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউডেন স্টেলেনবশ বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারের পরিচালক চার্ল ডেভিডসের জন্য 4 দিনের কর্মসপ্তাহ ছিল আশা জামানিয়া সুযোগ। 300,000-এরও বেশি শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করে তার দলটি। অধ্যাপক ফ্যানের ভাষায়, আজকের তরুণদের কাছে কাজ কেবল জীবিকা নয়, বরং জীবনের একটি অংশ। তাদের প্রত্যাশা ও লক্ষ্য ভিন্ন। এ কারণেই আমরা দেখেছি গ্রেট রেজিগনেশন বা মহামারীর পর গণপদত্যাগ, কোয়াইট কুইটিং কিংবা চীনের লাইং ফ্ল্যাট আন্দোলনের মতো প্রবল প্রতিরোধ। এগুলোই প্রমাণ করছে যে অতিরিক্ত কাজের সংস্কৃতির বিরুদ্ধে এক অদৃশ্য বিদ্রোহ শুরু হয়ে গেছে। কর্মসপ্তাহে এই পরিবর্তনের আগে কাউন্সেলিং সেন্টারের কর্মীরা অতিরিক্ত চাপ ও ক্লান্তিতে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। চাল বলেন, আগে অনুপস্থিতির হার অনেক বেশি ছিল। মানুষ অসুস্থতার কথা বলে ছুটি নিচ্ছিল বারবার, যা মূলত অলস্তার জন্য নয়, বরং তারা টিকে থাকার জন্য চেষ্টা করছিল। 4 দিনের কর্মসপ্তাহ বা কর্মসপ্তাহ পরিবর্তন সবার জন্য নয়। এ ব্যাপারে অধ্যাপক ওয়েন ফ্যান বলেন, একটি দেশের শিল্প কাঠামো এবং উন্নয়নের ধাপ উভয়ই বেশ গুরুত্বপূর্ণ। ক্যারেন লো বলেন, আফ্রিকার অনেক মানুষ কৃষি, খনি বা আনুষ্ঠানিক খাতে কাজ করেন। এজন্য সেখানে শ্রমের এসব নমনীয়তা সম্পর্কে আলোচনার সুযোগ নেই। কম দক্ষতাসম্পন্ন কাজগুলো পুনর্গঠন করা খুব কঠিন এবং এসব ক্ষেত্রে মালিকরা কর্মসূচি পুনর্বিবেচনা করতে চান না। তাদের উদ্দেশ্য থাকে অল্পতে বেশি মুনাফা লাভ। তবে সেসব দেশেও কিছু অগ্রগতি হচ্ছে। এ ব্যাপারে অধ্যাপক ওয়েন ফ্যানের গবেষণায় নির্মাণ, উৎপাদন ও হসপিটালিটি খাতের প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত ছিল এবং তাদের মধ্যে কিছু সফলতার কথাও জানা গেছে। তিনি বলেন, এটি বিভিন্ন খাতের জন্য কার্যকরী হতে পারে। তবে আমি 4 দিনের পরীক্ষামূলক কর্মসপ্তাহকে সবার জন্য সমান সমাধান হিসেবে দাবি করি না।